ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমার একটা একটু মানে জিজ্ঞাসা রয়েছে, সেটা হচ্ছে যে আপনি মেনশন করলেন যে ইউ মানে আপনার একটা রিলেশনশিপ ছিল ডিউরিং দ্য প্রিপারেশন। তো আমি একটু সেটা নিয়ে জিজ্ঞেস করতে চাই, কারণ অনেক স্টুডেন্টের এটা কোয়ারি থাকে যে এটা কি উচিত, ঠিক নাকি এটা কি ভুল। তো আপনার ক্ষেত্রে সেটা কিরকম? আর বাই দ্য ওয়ে, মানে এটা কি একদম থ্রু আউট প্রিপারেশন ছিল, নাকি আফটার ইউ হ্যাভ ডান সার্টেন প্রিপারেশন দেন তারপরে এটা স্টার্ট হয়? একটু যদি সেটা নিয়ে বলেন, কারণ অনেক অ্যাসপিরেন্ট এখানে আমার মনে হয় যে এটার দ্বারা উপকৃত হবে। তো যদি একটু বলেন। তো থ্রু আউট ছিল না, আচ্ছা। মিডিল থেকে বুঝতে পারো। প্রিপারেশন মোটামুটি করোনার ফেজে ছিল না, করোনার ফেজে প্রিপারেশনটা হয়ে গেছিল আমার, তারপরেই ছিল। তো আচ্ছা। এক্ষেত্রে যাদের থ্রু আউটও থাকে, আমি বলবো যে যদি পার্টনার যদি তোমার মানে ঠিকঠাক থাকে, খোলাখুলি বলছি, যদি মানে একদম। আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই থাকতে হবে। যে সে যদি, এবার হুম। তুমি এত বড় একটা প্রিপারেশন নিচ্ছ, সেজন্য তোমার মানে দিনে 7-8 ঘন্টা তো দিতেই হচ্ছে প্রিপারেশন। এটা একটা স্ট্যান্ডার্ড একটা সময় দিতেই হয়। তারপর নিজস্ব একটা টায়ার্ডনেস থাকে, নিজস্ব বিভিন্ন চিন্তাধারা থাকে। আর একটা মানুষের একা থাকারও একটু দরকার, আমি এটা মনে করি। যে আমি আমি ডেইলি রাতে নিজের সাথে কথা বলতাম। মানে একটা হুম। কোট করেছিল সাধারণত, যে যদি ডেইলি নিজের সাথে কথা না বলো, তাহলে ওয়ার্ল্ডের বেস্ট যে তার সাথে তোমার কথা বলা থেকে বঞ্চিত হচ্ছে। নিজে হচ্ছে বেস্ট, নিজেকেও একটা সময় দেওয়ার ব্যাপার থাকে। তারপরে আবার যদি একটা রিলেশন থাকে, সেখানে অবশ্যই সময় দেওয়া উচিত। তো উল্টো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে, নাহলে একার পক্ষে কোনোদিন সম্ভব না জিনিসটা। আমি, যারা হয়তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে পার্টনারের থেকে সেইভাবে মেন্টাল সাপোর্টটা পাচ্ছে না, যদি না পায় তাহলে তো অবশ্যই হ্যাম্পার করবে একদম। তো এখানে ভগবান না যে আমি সব দিকে মেনটেন করে ওদিকেও পাচ্ছি না এদিকেও পাচ্ছি না, যে সম্ভব। তো যাদের আছে তাদের বলবো অবশ্যই মানে পার্টনারের সাথে কথাবার্তা বলে আন্ডারস্ট্যান্ডিং করে ঠিক করো। আমার যে পার্টনার ছিল, সে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং বলেছে এই জায়গায়। তো তাকে আমাদের সময় ভাগ করা থাকতো। এটা যদি টিপস যদি বলে, আমাদের সময় ভাগ করা থাকতো। যে এই সময় যখন আমি আচ্ছা। করবো, সেই এগুলো করবে। তার যদি কাজ থাকে কিছু, দুজনের ব্রেক টাইম একই টাইমে থাকতো। যে তোমার ওই সময় ব্রেক, আমার ওই সময় break। আমাদের যা থাকতো আমরা ওই সময় কথাবার্তা যা থাকতো শেয়ারিং টেয়ারিং হতো। তারপর আবার আমাদের কাজ। এইভাবে মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং করে রুটিন করে করতে হবে। জীবন সবকিছু মেনটেন করা উচিত। আহ একদম। আন্ডারস্ট্যান্ডিং দুদিক থেকে, একদিক থেকে অবশ্যই হবে না। এভাবে করা যায়। আমার সিজিএল ক্র্যাক করা আমার এই পার্টনারকে নিয়ে। ডাব্লিউবিসিএস হয়তো প্রথম দিকে ছিল না, কিন্তু সিজিএল আমি এই পার্টনারকে নিয়ে ক্র্যাক করেছি। তো এরকমও ছিল। আমি ওকে বলতাম, হয়তো বলছি আমি সবই, হয়তো আমাদের 20 মিনিট কথা হলো। বলতাম, "হ্যাঁ, আমি পরীক্ষা দিতে যাচ্ছি।" তো বলতো, "ঠিক আছে, যাও। 1 ঘন্টা পরে আবার কথা হবে।" 1 ঘন্টা আমি পরীক্ষা দিয়ে আবার আসতাম। আবার 20 মিনিট কথা বলে আবার। তো এইভাবে চলতো। তো সেরা। সম্ভব, সবই সম্ভব। অসাধারণ। আচ্ছা। বাই দ্য ওয়ে, মানে সে করে, সে কি জব করে নাকি হাউস ওয়াইফ বা কিছু? আর ও মানে তখন গ্রাজুয়েশন করেছে বিএতে, মানে বিএ বেঙ্গলি অনার্সে, আচ্ছা। এখন মাস্টার্স করছে আর কি। এখনো মানে আচ্ছা। অফিসিয়ালি মানে সোশ্যাল ম্যারেজ হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর কি। তো ওর বাড়িতে, আমি এখানে এখন এমএ করছি আর আচ্ছা। কি, বেঙ্গলিতে। অসাধারণ। অসাধারণ। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। মানে থ্যাংক ইউ। ম্যারেজ একদম অফিসিয়ালি যদিও হয়নি, বাট স্টিল অফিসিয়ালি হয়ে গেছে, কারণ মানে রেজিস্ট্রি তো অফিসিয়াল, হ্যাঁ, সোশ্যালটা হয়, অফিসিয়ালি সোশ্যালি হয়নি। সোশ্যালি হয়নি। হ্যাঁ। ইয়েস, ইয়েস। মাই ব্যাড। হ্যাঁ, ঠিক। আচ্ছা। ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।